গড়িয়া এবং তার আশেপাশে যারা কমপ্লেক্সের মধ্যে 50 লক্ষ টাকার মধ্যে একটা 3 BHK ফ্ল্যাটের সন্ধান চাইছেন, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য। এখানে পেয়ে যাবেন 2টি টাওয়ার, 50টার উপরে ফ্ল্যাট, কমিউনিটি হল, খেলার মাঠ, জিম, সিকিউরিটি, সিসিটিভি, লিফট এবং কাভার্ড কার পার্কিং। সেই সাথে কিন্তু আছে পাওয়ার ব্যাকআপ। একটা ওয়েল মেনটেন্ড সম্পূর্ণ সিকিউরড গেটেড কমিউনিটিতে নিয়ে এসছি আজকে একটি 1080 স্কোয়ার ফিটের 3 BHK রিসেল ফ্ল্যাট, তাও মাত্র 50 লক্ষ টাকায়। ফ্ল্যাটটি আছে G+4 বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। স্ট্র্যাটেজিক লোকেশনে আছে এই কমপ্লেক্স। এখান থেকে পায়ে হেঁটে 4 মিনিটে চলে যাবেন মহামায়াতলা মেন রোডে এবং সেই সাথে 3 মিনিটে হেঁটে পৌঁছে যাবেন EM বাইপাসে। অটোতে করে 3 মিনিটে যে কোনো দিক দিয়ে গড়িয়া, কবি নজরুল অথবা শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন। বাকি ডেইলি বাজার থেকে ব্যাংক, ATM সবকিছুই কিন্তু হাতের সামনে। যদি এরকম একটি ফ্ল্যাটের সন্ধানে আপনি আছেন, তাহলে অবশ্যই সময় নষ্ট না করে স্ক্রিনে থাকা নম্বরে দ্রুত ফোন করে চলে আসুন এই ফ্ল্যাটটি দেখতে, কারণ বেশি দিন কিন্তু এই ফ্ল্যাটটি পড়ে থাকবে না। নমস্কার, ডায়াল বাংলায় আপনাদের সকলকে পুনরায় স্বাগতম। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন নানান রকমের ঘরবাড়ি নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে বারবার ফিরে আসে আপনাদের নিজস্ব চ্যানেল ডায়াল বাংলা। শুরু করবো আজকের প্রপার্টি ট্যুর। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। চলে এসেছি প্রপার্টির ফ্লোরে। দেখতে পাচ্ছেন কমন এরিয়ায় ফ্লোরে কিন্তু মার্বেল আছে, খুব ভালো কোয়ালিটির মার্বেল, পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা আছি ফার্স্ট ফ্লোরে এবং সামনেই আছে লিফট। যখন আমরা বাইরে থেকে ভেতরে প্রবেশ করছি, আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। 1080 স্কোয়ার ফিটের একটি 3 BHK ফ্ল্যাটে আপনাদের সকলকে স্বাগতম। দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এর ভিউ, আর ভেতর থেকে বাইরের দিকে মুখ করে দাঁড়ালে এটা হচ্ছে সাউথ ডাইরেকশন। প্রপার্টির সম্পূর্ণ ফ্লোরে আছে ভেরি হাই কোয়ালিটি মার্বেল। সম্পূর্ণ প্রপার্টিতে পেয়ে যাবেন ফুল অফ লাইটস অ্যান্ড ক্রস ভেন্টিলেশনের মধ্যে কোনো কথা নেই। ড্রয়িং এবং ডাইনিং এরিয়া কিন্তু যথেষ্ট বড়। এই স্পেসটিতে আপনারা সোফা সেট বসাতে পারেন। 6 সিটার সোফা সেট বসানোর যথেষ্ট জায়গা আছে। এই দেওয়াল থেকে সরাসরি যে দরজা পর্যন্ত জায়গাটা দেখছেন এবং মাঝখানের যে স্পেসটা পাচ্ছেন, এটা কিন্তু 18.6 ফিট বাই 7 ফিট, সুতরাং যথেষ্ট বড়। আর এই দিকের ওয়ালে আপনারা লাগাতে পারেন টিভি। এই সাইড থেকে আমরা এগিয়ে গেলে লেফট সাইডের এই স্পেসটা আপনারা ডাইনিং এর জন্য ব্যবহার করতে পারেন। অনায়াসে এখানেও একটি 6 সিটার ডাইনিং টেবিল চলে আসবে। এর সাইজ হচ্ছে 7.11 ফিট বাই 7.8 ফিট। 7.11 ফিট বাই 7.8 ফিট হচ্ছে এর সাইজ। সামনেই দেখতে পাচ্ছেন বারান্দা, এটি কিন্তু আছে নর্থ সাইডে। বারান্দার বাইরের জায়গাটি কিন্তু যথেষ্ট খোলামেলা পেয়ে যাবেন এবং এই হচ্ছে বারান্দার বাইরের ভিউ। পাশের বিল্ডিং এর সাথেও এর কিন্তু যথেষ্ট ডিস্টেন্স আছে, সুতরাং ক্রস ভেন্টিলেশন, আলো বাতাসের কোনো কম হবে না। কিচেনের পাশে দেখতে পাচ্ছেন আছে একটি ওয়াশ বেসিন। চলুন এবার প্রবেশ করব কিচেনে। যথেষ্ট বড় একটি কিচেন, কোনো মেজর কোনো কাজ এই ফ্ল্যাটে নেই। কিচেনে একটি মডুলার কিচেন আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বসিয়ে নিতে পারেন। গ্রানাইট টপ এল শেপে আছে, অনেক কিছু ম্যানেজ করতে সুবিধা হবে। কিচেনেও প্রচুর পরিমাণে ন্যাচারাল লাইটস কিন্তু পেয়ে যাবেন। জানালা এবং এক্সস্ট ফ্যানেরও জায়গা আছে, দেখতেই পাচ্ছেন। চলুন এবার দেখে নেব কমন বাথরুম। এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান টয়লেট করা আছে। যেহেতু একটি রিসেল ফ্ল্যাট পুরনো, সেই সময় ইন্ডিয়ান টয়লেট করে দেওয়া হয়েছিল। আপনারা এটাকে নিজেদের মতো করে ওয়েস্টার্ন টয়লেটে কনভার্ট করে নিতে পারেন। টয়লেটে কিছুটা আপনার কাজ করতে হবে, এখানে কিছুটা খরচা আপনার হবে। টয়লেটে আছে একটি জানালা এবং এক্সস্ট ফ্যানেরও জায়গা আছে। এই ছিল সম্পূর্ণ কমন বাথরুমের ভিউ। চলুন এবার প্রবেশ করব প্রথম বেডরুমে। এটি কিন্তু অনেক বড় একটি বেডরুম, ফুল অফ লাইটস দেখতে পাচ্ছেন। আমি বিকেল 5টার পর ভিডিওটি করছি। যখন বাইরে থেকে ভেতরের দিকে প্রবেশ করছি, আমরা কিন্তু ওয়েস্ট ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি। ডান দিকে যে জানালাটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু নর্থ ডাইরেকশনে। আমি বেডরুমের কমপ্লিট ভিউ দেখিয়ে দিচ্ছি। কোনো কাজ নেই, নিট অ্যান্ড ক্লিন প্রপার্টি, কোনো লিকেজ, ড্যামেজ বা সিপেজ পাবেন না, দ্যাট ইজ গ্যারান্টেড। এই ছিল প্রথম বেডরুমের কমপ্লিট ভিউ। বলবো প্রথম বেডরুমের সাইজ। এর সাইজ হচ্ছে 13.3 ফিট বাই 8.4 ফিট। অনেক বড় বেডরুম। 13.3 ফিট বাই 8.4 ফিট হচ্ছে এই বেডরুমের সাইজ। চলুন আমরা দেখলাম প্রথম বেডরুম, এবার চলে যাব দ্বিতীয় বেডরুমে।
দ্বিতীয় বেডরুমে যখন প্রবেশ করব আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করব। সামনের যে জানালা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আছে নর্থ ডাইরেকশনে। আর এই হচ্ছে জানালার বাইরের কমপ্লিট ভিউ, কোনো অবস্ট্রাকশন নেই। দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিউ। সম্পূর্ণ একটি পরিষ্কার পরিচ্ছন্ন ফ্ল্যাট, তেমন কোনো মেজর কাজ এই ফ্ল্যাটে কিন্তু পাবেন না। দ্বিতীয় বেডরুমের সাইজও বলবো, এর সাইজ হচ্ছে 11.3 ফিট বাই 8.8 ফিট। 11.3 ফিট বাই 8.8 ফিট হচ্ছে এই দ্বিতীয় বেডরুমের সাইজ, যথেষ্ট বড় দ্বিতীয় বেডরুম। দেখে নিলেন আপনারা দ্বিতীয় বেডরুমের কমপ্লিট ভিউ। এবার আমরা প্রবেশ করব তৃতীয় বেডরুমে। চলুন দেখা যাক তৃতীয় বেডরুমটি কেমন। এই হচ্ছে তৃতীয় বেডরুম। যখন তৃতীয় বেডরুমে প্রবেশ করছি আমরা নর্থ ডাইরেকশনের দিকে মুখ করে প্রবেশ করছি, আর সামনের যে জানালা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু আছে নর্থ ডাইরেকশনে। দেখিয়ে দিচ্ছি কমপ্লিট ভিউ তৃতীয় বেডরুমের। এটি কিন্তু মাস্টার বেডরুম, এর সাথে আছে একটি অ্যাটাচড টয়লেট। সম্পূর্ণ 360 ডিগ্রি ভিউ দিচ্ছি এবং বলবো এই বেডরুমের সাইজ এটিও যথেষ্ট বড় এবং এর সাইজ হচ্ছে 10.7 ইন্টু 10.2 ফিট। 10.7 বাই 10.2 ফিট হচ্ছে তৃতীয় বেডরুমের সাইজ। চলুন দেখে নেব তৃতীয় বেডরুমের সাথে থাকা অ্যাটাচড টয়লেট। টয়লেটে অবশ্যই কিছুটা কাজ করতে হবে। আমি প্রতিবার আমার ভিডিওতে বলি রিসেল ফ্ল্যাট, সেখানে কিন্তু স্যানিটারি ইকুইপমেন্টসগুলো অবশ্যই আপনাদের চেঞ্জ করে নিতে হবে। দেখলেন এই প্রপার্টির সম্পূর্ণ ভিউ। যদি এই প্রপার্টিটি ভিজিট করতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে ফোন করে চলে আসবেন। আমরা অবশ্যই এই প্রপার্টিটি দেখাতে আপনাকে সাহায্য করব। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য, আপনাদের স্বার্থে এসে হাজির হব। তত সময় পর্যন্ত নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।